নমস্কার বন্ধুরা, আমি মৌটুসী। হোমকুক মৌটুসীতে সকলকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানিয়ে আরও একটি রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এখন তো শীতকাল, আর শীতের সেরা সবজি হচ্ছে এই ফুলকপি। ফুলকপিটা আজকে আমি কীভাবে রান্না করব সেটাই শেয়ার করব আপনাদের সাথে। তো ফুলকপি এখন শীতের অনেক আগে থেকেই বাজারে উঠে যায়, কিন্তু শীতের যে ফুলকপিটা সেটা কিন্তু শীতের সময় বেশি খেতে ভালো লাগে, নতুন যে ফুলকপিটা। আর এই যেখানে আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি, একটা টমেটো মাঝারি সাইজে 4 টুকরো করে নিয়েছি, কটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, আর দেখুন একেবারে হাফ ইঞ্চি মতো আদা, হাফ ইঞ্চি থেকেও একটু কম আদাটা আমি নিয়েছি। আর ফুলকপিগুলো তো দেখলেন, কেটে ভালো করে পরিষ্কার করে আমি নুন জলে ভিজিয়ে রেখেছি। এখানে একটা ছোট বাটিতে একটা মশলা রেডি করব আমি। এখানে নিলাম 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি নিয়েছি। তারপর নিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতন, আর নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। এই সব মশলাগুলো আমি জল দিয়ে ভিজিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখবো। এই মশলাটি আমি আজকে রান্নাতে ব্যবহার করব। সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আজকে শেয়ার করছি। যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগবে। আমি যেভাবে বানাই ঠিক সেইভাবে বানিয়ে নিতে পারেন। আমি জানি ফুলকপি আলুর রসা বা ফুলকপি আলুর ডালনা সবাই আমরা বানাতে পারি, কিন্তু আমি যে অল্প উপকরণ দিয়ে আজকের রেসিপিটা শেয়ার করছি, এভাবে রান্না করলে খুব সুস্বাদু হয় রান্না, এবং খুব বেশি কিছুই লাগে না। ঘরে থাকা জিনিসপত্র দিয়েই কিন্তু এই ফুলকপি আলুর রসাটা অসাধারণ সুস্বাদু হয়। তো চলুন দেখে নেওয়া যাক রান্নাটা। এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে নুন আর হলুদ দিয়ে ফুলকপিগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। নিরামিষ ফুলকপি রান্না করার জন্য ফুলকপিটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া খুবই দরকার। আপনারা চাইলে ফুলকপিটাকে একটু ভাপেই নিতে পারেন নুন জলে, কিন্তু একদম নতুন ফুলকপি, শীতের নতুন ফুলকপি, সেই জন্য আমি আর ভাপিয়ে জল ফেলিনি। একদম ভালো করে নুন জলে ভিজিয়ে রেখে জল থেকে ছেঁকে তুলে ভালোভাবে ভেজে নিলাম। একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 থেকে 4 মিনিট আমি ভেজে নিয়েছি। তো এবার দেখুন ফুলকপির রঙটা কিন্তু অনেকটা পাল্টে গেছে। এখানে একটা ছোট মিক্সিং জারের মধ্যে নিয়েছি আমি হাফ ইঞ্চি আদার টুকরো, কাঁচা লঙ্কা আর টমেটো। এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে দেখুন ফুলকপিটা কিন্তু ভাজা হয়ে গেছে। সুন্দর করে লাল লাল করে ফুলকপিটা ভেজে আমি তুলে নিচ্ছি। খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। ঠিক এভাবেই ফুলকপিটা ভাজতে হবে। তো দেখুন ফুলকপিটা কত সুন্দর একটা রং চলে এসছে। এবার ওই কড়াইতেই আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেব 2টো ছোটো সাইজের তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলো। এখানে একটা গোটা ফুলকপি আমি রান্না করছি, খুব ছোটও না আর খুব বড়ও না, মাঝারি সাইজের একটা ফুলকপি। আর আলুটা একটু বেশি পরিমাণেই দিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে মতন আলুর পরিমাণটা কিন্তু কমিয়ে দিতে পারেন। আমি এখানে তরকারিটা দুবেলার জন্য রান্না করছি বলে আলুর পরিমাণটা একটু বেশি দিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা আরও কমও দিতে পারেন। এখানে আলুগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আলুর মধ্যে। এবার আমি মিক্সিতে যে মশলাটা পেস্ট করলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সেই পেস্টটা এখন দিয়ে দেব। একটা মিহি পেস্ট করে নিয়েছি। যতটা প্রয়োজন আমি আলুটা ভেজে নিয়েছি। তো এখন দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন, আর দিয়ে দেবো ভিজিয়ে রাখা মশলাটা। একটা ছোটো বাটির মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম, সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। জল সমেত মশলাটা আমি দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 2 মিনিট কষিয়ে নেব। এখন আমি রান্নাটা হাই ফ্লেমে করছি, আর এই কষিয়ে নেওয়ার কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। কষানোর ওপরে কিন্তু রান্নার স্বাদটা ভালো হয়। আর এখানে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে সামান্য জল। জল দিয়ে আবার আমি ভালো করে হাই ফ্লেমে খানিকক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রান্নাটা আমি হতে দেব। 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়েছিলাম। তো দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে, আলুটাও কিন্তু প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে যে মশলাটা পেস্ট করেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, টমেটো বাটা, সেটা আমি দিয়ে দিলাম।
টমেটো, কাঁচা লঙ্কা, আদা বাটাটা দেওয়ার পর হাই ফ্লেমে কিছুক্ষণ রান্না করে ঢাকা দিয়ে আমি 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে আবার লো করে দিয়েছি। তো দেখুন 2 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। মশলাটা কিন্তু একদম কষানো হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম। ফুলকপিগুলো তো ভাজতে ভাজতেই 50% সেদ্ধ হয়ে গেছে, বাকি 50% এখন রান্না করতে করতেও সেদ্ধ হয়ে যাবে। তো এবার ফুলকপি আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, সব মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে কাজটা করছি এখন। পাশে আমি গরম জল বসিয়েছি। আমি কিন্তু যে কোনো ঝোল রান্নাতে গরম জল ব্যবহার করি। আর এখানে মিক্সিং জারের বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। জলটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি ঝোলের জন্য ব্যবহার করব গরম জল। তো দেখুন কালারটা কত সুন্দর এসছে। টমেটো দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন, এটা শুধু কালারের জন্য দেওয়া। আমি কিন্তু ঝালটা করেছি কাঁচা লঙ্কা দিয়ে। আর ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এখানে ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 2 থেকে 3 মিনিট রান্নাটা হতে দিয়েছি আবারও। এবার ঢাকাটা খুলে নিয়েছি 2 মিনিট রান্না করে, তারপরে সব কিছু আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন গরম জল। আপনারা আপনাদের প্রয়োজন মতো জল দেবেন। আমি এখানে একটু ঝোলঝোলই বানাবো। আপনারা চাইলে রান্নাটা গামাখাও করতে পারেন, সেটাও কিন্তু খেতে দারুণ ভালো হবে। কিন্তু আমি যেহেতু বলেছি ফুলকপি আলুর রসা, সেই জন্য একটু ঝোল রাখবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এটা যখন ফুটবে আর একটু টানবে। আর আমি কিন্তু গরম জল দিয়েছি, আবারও বলছি নিরামিষ তরকারিতে বা যে কোনো ঝোল রান্নাতে আমি গরম জল ব্যবহার করি সব সময়, তাতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এবার 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিই, গ্যাসের ফ্লেমটাকে আবারও মিডিয়াম করে দিয়েছি। এবার সব কিছু নাড়াচাড়া করে একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে রান্নাটা করছি এখন। তো দেখুন ঝোলটা কিন্তু ফুটছে। এবার নামানোর আগে আমি দিয়ে দেব সামান্য গরম মশলা। আমি এখানে সানরাইজের গরম মশলা ব্যবহার করলাম। আপনারা চাইলে গরম মশলা, গোটা গরম মশলা বেটেও ব্যবহার করতে পারেন, তাতে স্বাদ কিন্তু আরও ভালো হবে। তো এই ঝোলটা এখানে অনেকটা টেনে গেছে দেখুন। আর ফুলকপি আলুও ঠিকঠাক মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ফুলকপি আলুর রসাটা একটা অন্য বাটিতে আমি নামিয়ে নিলাম। দেখুন রঙটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। ফুলকপি আলুর রসা এইভাবে যদি বানিয়ে না থাকেন তাহলে প্লিজ একবার এইভাবে ট্রাই করবেন। খুব অল্প মশলায় কিন্তু আমি রান্নাটা করেছি। আমার আজকের রেসিপি নিরামিষ ফুলকপি আলুর রসা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে। আমার আজকের এই রেসিপি ফুলকপি আলুর রসা, এটা কিন্তু গরম গরম ভাত এবং রুটি পরোটার সাথেও খুব ভালো লাগবে। আজকে তবে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।